বেরিয়ে পড়লাম সকাল সকাল স্নান টান করে ঘরের পুজো দিয়ে চললাম আমি। কোথায় চললাম সেটা একটা জিজ্ঞাস্য। এবার তোমরা ভাবছো এত বড় ভিডিও কেন দেখবো, কিন্তু এত বড় ভিডিওটা না দেখলে আমি কোথায় যাচ্ছি এবং সেখানে কি কি হচ্ছে এবার তো আশা করি বুঝতে পারছো আমি কোথায় চলে এলাম। পুরো ভিডিওটা দেখো, এই কারণেই বলছি, কারণ এখানে অনেক কিছু দেখানোর আছে। দেখো গণপতির সামনে আমি গণপতি পুজোয় চলে এসেছি। গণেশ পুজো 27শে আগস্ট 2025। 5টা মণ্ডল রয়েছে সামনে, দেখো 5টা ঘট দিয়ে যে আলাদা আলাদা করে করা হয়েছে। একদম বাদিকে হচ্ছে নবগ্রহ মণ্ডল, তারপরে সূর্যদেব মণ্ডল, তারপরে গণেশ পুজোর ঘট, তারপরে হচ্ছে বাস্তু মণ্ডল, তারপরে হচ্ছে মা কালীর মণ্ডল। আমি যখন গিয়ে পৌঁছলাম, আসলে একটু স্নান করে বাড়ির পুজো করে যেতে তো একটু দেরি হয়, তো সেই জন্য তখন গিয়ে দেখছি ঠাকুরমশাইরা সব পুজোর জোগাড় শুরু করে দিয়েছেন। ফুল, নানা রকম ফল, পান পাতা সব কিছু দিয়ে দেখো কী সুন্দর রেডি করছে। আমার খুব ভালো লাগলো পুজোর জোগাড়। আমি এই পুজোয় 14 বছর আছি। এই পুজোতে আমি প্রতি বছর আসি, গত 14 বছর ধরে আসছি, এবছর 14 বছর ধরে আসছি। আর এখানের বিশেষত্ব হলো পূজারি হই আমরা, মানে যজমান হই আমরা এখানে 5 জন পুজোয় বসি, আরও বহু মানুষ বসেন। তো সেই জন্য তারাই আমরা পুজো করি, পুরোহিত মশাইরা আমাদেরকে মন্ত্র বলেন, কিভাবে কি করতে হবে ইনস্ট্রাকশন দেন, আর আমরা পুজোটা করি। আর এই পুজোর উদ্যোক্তারাও এত সুন্দর করে পুজোটা করে। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে আড়ম্বর, খুব আড়ম্বর হয়তো এখানে থাকে না, কিন্তু পুজোটাই তো আসল, আড়ম্বরটা তো আসল নয়। পুজোর জোগাড়, পুজোটা সুস্থ ভালোভাবে সম্পন্ন হওয়া, পুজোটাতে মন দিয়ে সম্পন্ন করার মধ্যে একটা অপার আনন্দ। তাও কি সুন্দর করে সাজিয়েছে, খুব খুব সুন্দর, খুব ভালো লাগছে। তোমরাও দেখবে, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে যে কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা। তোমাদের আমি আগেও বলেছি, আমার যা যা ভালো লাগে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ তোমরা হয়তো দেখেছো আমি একটু ঠাকুর দেবতায় একটু বিশ্বাসী বেশি। যাই হোক, ওই খাতা, একটা ঘি আর লাড্ডু নিয়ে আমি চলে যাই গণেশ পুজোয়। প্রতিবারের নয়, এবারও গেছি। এই থালা, মৌলি সব কিছু দিয়ে থালা সাজানো হয়ে গেছে, বাকি রেডি করা হচ্ছে সব। এবার আমার খাতাও করা হবে। দেখো পুরো মণ্ডলগুলোকে আমি আগে একটু মণ্ডলগুলো দেখিয়েছিলাম তখন, এবার দেখো মণ্ডলগুলোকে সাজানো হচ্ছে। লাল শালু দিয়ে পুরো মুড়ে দেওয়া হয় নারকেলটা, ঘটের ওপর নারকেল বসানো হয়, দুব্বো দিয়ে বসানো হয় বা আম পাতা দিয়ে বসানো হয়, তারপর তাতে লাল শালু পেঁচানো হয় এবং তারপরে তাতে মালা পরানো হয়, এবং দেখতে এত সুন্দর লাগে কি বলবো তোমাদের। মানে তোমরা একটু ভালো করে যদি ভিডিওটা দেখো, মানে আমি যতটা পেরেছি তুলেছি, তাতে তোমরা একটু আমাকে কমেন্ট করো, লাইক করো, আর একটু শেয়ার করে দিও। তার কারণ হচ্ছে আমি মনে করি যদি ধরো এটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তুমি যদি শেয়ার করো তাহলে আরও বহু মানুষ সেটা দেখতে পাবে এবং তাদেরও অনেক কিছু জানা হবে, অনেক কিছু দেখা হবে। সব সময় তো সব কিছু আমরা পাই না বা দেখি না, জানতেও পারি না। তো তোমাদের কেমন লাগছে একটু আমাকে বলবে। এই দেখো সব মণ্ডলগুলো মোটামুটি একরকম করে কি সুন্দর করে সেই বউয়ের মতন একদম লাল শালু দিয়ে কি সুন্দর সাজিয়ে দিচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি বাইরে, কারণ এই পুজোর কাজ শেষ হলে তবে আমরা আসবো, কারণ চারিদিকে পুজোর জিনিসপত্র ছড়ানো, যদি পা লেগে যায় বা কিছু হয়, তাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ওনারা মোটামুটি রেডি করে এনেছেন। আমার খাতার ওপরে কি সুন্দর শ্রী লেখা হচ্ছে, স্বস্তিক আঁকা হচ্ছে। এটি গণেশজির পায়ে যাবে, পায়ে রাখা হবে, কারণ আমি প্রতি বছর আমার দোকানের খাতা আমি গণেশজির পায়ে রেখেই উদ্বোধন হয়, এবং এরপরে আমি নতুন ড্রেস বা দোকানের মাল নামাই। সারা বছরের অপেক্ষা আমি গণেশ পুজোতে খুব এনজয় করি, খুব ভালো লাগে, আনন্দ হয়। আর পুজো উদ্যোক্তাদের মানে আমার মন থেকে অনেক ভালোবাসা, কারণ এত সুন্দর একটা পুজোতে আমরা থাকতে পারি, তাই আমরা সবাই খুব আভারী এই পুজোতে থাকতে পারি। খুব সুন্দরভাবে পুজো কেটেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের ভালোবাসাও আমার খুব দরকার। সবাই খুব খুব ভালো থেকো। গণেশ চতুর্থী শেষ হয়ে গেল, আজকে হয় ঠাকুরের বিসর্জন। টাটা।